আমার না অস্থির লাগছে, কিরম একটা হচ্ছে, মনে হচ্ছে যে কোনো সময় প্যানিক অ্যাটাক হয়ে যেতে পারে। আই এম নট ফিলিং ওয়েল। আমার পাশে এসে একটু বসবি রে প্লিজ? আপনি একটু আমার শলটা এনে দেবেন, আমার পাশের রুমে আছে। হ্যাঁ ম্যাম। মেরি ক্রিসমাস। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। আমি জানি তুই যতই বদলে যাস না কেন, আমার কিছু হলে আজও তোর কষ্ট হয়, তুই ঠিক থাকতে পারিস না, তোর বুকের ভেতর ঝড় ওঠে। অনিশা, ইটস নট রাইট। আমাদের মধ্যে যে সম্পর্কটা ছিল তার আর কিছু বাকি নেই। আমি শুধু রানীকে ভালোবাসি, আর কাউকে না। আর এটা তুই ভালো মতো জানিস। আমার এই রোজ রোজ এক কথা বলতে না আর ভালো লাগছে না। তুই এখন রেস্ট নে, আমি বাইরেটাতে আছি। অনেক বছরের রাগ, দুঃখ, অতি কষ্টে আমি আমার মধ্যে লুকিয়ে রেখেছি জয়। তুই আমার সাথে যা যা করেছিস, করছিস, সেই সবটার হিসেব আমার কাছে আছে। যেই দিন এই সব কিছু আউটবার্স্ট হবে না, তুই চাইলেও তখন আর কিচ্ছু আটকাতে পারবি না। সব কিছু ছাড়খাড় করে দেবো না। এই হয়েছে আর এক মেয়ে, কতবার বারণ করেছি এইভাবে না ঘুমোতে, কিন্তু না, উনি কারোর কথা শুনবেন না। সারা রাত এইভাবে ঘুমিয়েছি। তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আচ্ছা, তোমাকে কতবার বারণ করেছি এইভাবে এই অবস্থায় না ঘুমোতে? এভাবে কেউ ঘুমোয়? বেলি ক্র্যাম্প হতে পারে, তাছাড়া এখন আবার শীতকাল। নাও একটু টান টান করে শুয়ে পড়ো তো। এখন মনে হচ্ছে তোমাকে একটুখানি কম্বলটা টেনে। কটা বাজে? হে বাবা, দেরি হয়ে গেল, তোমাকে সব গোছগাছ করে কলেজে যেতে হবে। কিন্তু তুমি আজ কি করে যাবে? একটু রেস্ট নিতে হবে তো, সারা রাত ঘুমোবো। এক কাজ করো, তুমি একটু ঘুমিয়ে নাও। আর তুমি? আমি ঠিক চলে যাব, তুমি চিন্তা করো না। আমি তোমাকে তোমার জামা কাপড় বের করে দিচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু একটু ঘুমাবে, সারা রাত অনেক খাটাখাটনি হয়েছে। কি? কাল রাতে আমি অনিশার বাড়িতে ছিলাম, তুমি একবারও জিজ্ঞেস করলে না ওখানে কি হয়েছে? ও সরি, অনিশাদি কেমন আছে? স্টেবল তো? ওইভাবে তাকিয়ে কি দেখছো? প্রশ্নটা পছন্দ হয়নি মনে হচ্ছে। কি জানতে চাওয়া উচিত ছিল আমার? তুমি অনিশাদির বাড়ি কেন গিয়েছো? না গেলেই তো পারতে। এই সব কথা এক্সপেক্ট করছিলে? রানী, না দুর্জয়, এই ধরনের প্রশ্ন আমি তোমায় করব না। আমি তোমায় বিশ্বাস করি, তুমিও করো। এটাই আমার কাছে এনাফ। তুমি না করতে পারোনি প্রফেশনাল জায়গা বলে, আর এটাই তো স্বাভাবিক। আমাকে বলে দেওয়ার জন্য বলে দিয়েছিলে তো রিতমদাকে, তাহলে আবার এসব কেন? দেখো দুর্জয়, অনিশাদির কষ্টটা আমি বুঝি, তাই অনেক দোষ দেখেও আমি দেখি না, ক্ষমা করে দিই। তুমি কেন ভাবলে যে তোমায় আমি এরকম প্রশ্ন করব, তোমাকে সন্দেহ করব, আমি এসব নিয়ে ভাববো?
এসব নিয়ে ভাবতে বসলে সম্পর্ক, ভালোবাসা কিছুই টেকে না, বুঝতে পেরেছ? আমি এসব কোনোদিনও মাথায় আনবো না, আর তুমিও এনো না। আমি মনে করি একবার বিশ্বাস আর ভরসা নষ্ট হয়ে গেলে সেটা আর কোনোদিনও পুরোপুরি ফিরে পাওয়া যায় না। তুমি শুধু এইটুকু মনে রেখো, ব্যাস, আর কিচ্ছু চাই না। জয়, 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 জয় কোথায়? ও, আজ থেকে তো আবার রানীর ক্লাস শুরু। জয় নিশ্চয়ই ভেবেছে ওকে নিয়ে কলেজে যাবে, তাই তো? তাই তো ভেবেছিস জয় তুই? ঠিক আছে জয়, সেটা তো তুই করতে পারবি না, আমি হতে দেব না। এমন সিন ক্রিয়েট করবো না, তোকে আমার কাছেই থাকতে হবে, আমার কাছে। জয়, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি পারছি না, আমি মরে যাবো। আপনার কষ্ট হচ্ছে? আমি দেখছি ম্যাডাম। আপনি পারবেন না। ডক্টর সেনগুপ্তা কোথায়? ওনাকে আসতে বলো, ওনাকে আসতে বলো। ম্যাডাম ম্যাডাম আপনি একটু শান্ত হন ম্যাডাম, আপনার শরীরের কন্ডিশন ভালো নেই ম্যাডাম। কি কন্ডিশন? বলছি তো আমার মাথা মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। মনে হয় আমার ব্রেন হ্যামারেজ হয়ে গেছে, নিশ্চয়ই ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ডক্টর সেনগুপ্তা কোথায়? ডাকুন ওনাকে। ম্যাডাম ম্যাডাম আপনি শান্ত হন, ডক্টর সেনগুপ্ত নেই, উনি চলে গিয়েছেন। এই নাও, ধরো 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 ধরো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি ততক্ষণ তোমার জন্য চা করে নিয়ে আসি। কিন্তু তুমি তো ক্লাস করতে যাবে, আর সারা রাত ভালো করে ঘুম হয়নি, তোমার শরীর খারাপ করবে না তো? চিন্তা করো না, আমার ঘুম হয়েছে, আর সারাদিন তো বাড়িতে রেস্টেই থাকি। থ্যাংক ইউ, এত সুন্দর করে পুরো ব্যাপারটা বোঝার জন্য থ্যাংক ইউ। পাগল একটা। দুর্জয়, তুমি একজন ডক্টর, আর ডক্টর হিসেবে তোমার কাজই রোগীর সেবা করা। কালকে ট্রিটমেন্টের জন্য যদি আবার কোনো রোগীর বাড়িতে রাতে থাকতে হয় বা অপারেশন করতে হয়, সেক্ষেত্রে যদি আমি তোমাকে সন্দেহ করি, তাহলে মানসিক শান্তি নিয়ে তুমি কাজ করতে পারবে না দুর্জয়, আর সেটা আমি কোনোদিন চাইও না। দেখো, কয়েক বছর পর আমার জীবনটাও তো এরকমই হবে। তখন আমাকে পেশেন্ট দেখতে হবে, নাইট ডিউটি করতে হবে, তার উপর আমাদের সন্তান আসছে। সংসার সামলে, সন্তান সামলে, সবাইকে নিয়েই আমায় চলতে হবে। আর তখন যদি তুমি আমার সঙ্গে অন্যরকম বিহেভ করো, তখন আমারও ভালো লাগবে না দুর্জয়। আমরা দুজন দুজনকে না বুঝলে কি করে হবে? সুস্থ সম্পর্ক তো এটাই, তাই না বলো? একসঙ্গে চলতে গেলে আমাদের দুজনকে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফের পার্থক্য বুঝতে হবে, আর তাতেই তো খুশি থাকবো।
আমাদের বিশ্বাসে যেন কখনো আঁচড় না লাগে, শুধু এইটুকু খেয়াল রাখলেই হবে দুজনকে, ব্যাস। ऐसी कभी पहले हुई ना थी ख्वाहिशें, ओ किसी से भी मिलने की ना की थी कोशिशें। उलझन मेरी सुलझा दे, चाहूं मैं आना, आंखों आंखों में जता दे, चाहूं मैं आना। अभी मैं ना देखूं ख्वाब वो जिनमें ना तू मिले, लिखो ले होठ मैंने अब तक थे जो सिले। तू ही है मुझको बता दे, चाहूं मैं आना, अपने तुझे का बता दे, चाहूं मैं आना। ফ্রেশ হয়ে নাও আর ঘুমিয়ে পড়ো, আমি আসছি।